আমি বেরিয়ে পড়লাম কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে। আমার বেস্ট ফ্রেন্ডে কল দিয়ে বলছিল যে তোর জন্য একটা পার্সেল যাবে, একটু গ্রহণ করিস কষ্ট করে। আর পার্সেলটা একটু আগে এসে পৌঁছাইছে। আমাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কল দিছে, পাশাপাশি একটা মেসেজও আসছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমার থেকে, আমি যেখান থেকে এখান থেকে পাশেই, দেখেন এই ফুলগুলো দেখে ভাবতেছিলাম মানুষের প্রয়োজন শেষ হলেও তো মানুষকে মানুষ এভাবে ফেলে দেয়। আর বেরিয়ে পড়লাম সুন্দরবন কুরিয়ারের সার্ভিসের উদ্দেশ্যে। কাছেই, যেতে 3-4 মিনিট সময় লাগে। এটা হচ্ছে শেরপুর থানার অপোজিটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আইসা পড়ছি প্রায়। আর এখানে আসার পরে ভাবতেছিলাম আল্লাহ জানে পার্সেলের ভিতরে কি জানি আছে। আর এটা মূলত ছিল আমার জন্য সারপ্রাইজ। আমার বার্থডে ছিল, সেই উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। আজকে বয়সটা বাঁচতেছে, তার কারণ হচ্ছে ঠান্ডা লাগছে প্রচুর। আর ঠান্ডাতে কাশি খুসখুস করতেছে, তাই কথা বলতে পারতেছি না ঠিকভাবে। আর ভাইয়া পার্সেলটা খুঁজতেছিল, অনেকগুলো পার্সেল আসছে, তার মাঝে আমারটা খুঁজে বের করতে পারে একটু কষ্টই হয়েছে। আর এখানে একটু সাইন করা লাগে, সাইন করে আমার পার্সেলটা আমি গ্রহণ করছি। গ্রহণ করার পরে সুন্দরবনের নতুন একটা নিয়ম হয়েছে, পার্সেল হাতে পাওয়ার পর একটা কোড আসে, কোডটা ওদেরকে বলতে হয়। কোডের জন্য দাঁড়িয়েছিলাম। কোডটা আসার পর ভুইলা আমি বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আর ভাবতেছি এটার ভিতরে কী থাকতে পারে। প্রায় বাসার কাছে চলে আসছি। আর প্রচুর রোদ ছিল ওই দিন, ইদানিং তো প্রচুর শীত, এমন রোদ উঠে নাই, ওই দিনই প্রচুর রোদ উঠছে। আর এটা খুলতেছিল, মিতালে আপুরে দিয়ে খুলাইতেছিলাম। আর এটাকে আমি ভিডিও করতেছিলাম, ভাবছি হয়তো ব্ল্যাক কালার কিছু একটা হবে। আমি ভাবছি প্রথমে বোরকা নয়তো ড্রেস, পরবর্তী সময়ে দেখি বেবি পিঙ্ক কালার একটা হুডিটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, এত সুন্দর একটা গিফট আমার বার্থডেতে দেওয়ার জন্য। আমার বার্থডে হয়েছে 16 ডিসেম্বর, আর ওই গিফটটা পাঠাইছিল 14 তারিখে। 15 তারিখে হাতে পাওয়ার কথা ছিল, 15 তারিখে পাই না, তবে 16 তারিখে পাইছি, বার্থডের দিনই পাইছি। আর এটার ভিতরেও আরও একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটটা আর কি মিতালি আপু বের করতেছিল আর আমার দেখাইতেছিল, এই যে দেখো ভিতর থেকে একটা প্যাকেট বের হয়েছে। আর এই প্যাকেটের ভিতরে কী ছিল সেটা হচ্ছে পোলো চকলেটগুলো আছে না, ওগুলো মূলত আমি খাইতে পারি না, রিফ্রেশিং আর কি, আমার কাছে লাগে যে পেস্ট। তবে সবাইকে ভাগ করে দিছি, অনেকগুলো চকলেট দিছিল, মনে হয় 7টা, সবাইকে একটা একটা করে দেওয়া হয়েছে। এখনও আছে 3-4টা, আমার সামনে যারা ছিল। আর আমি পরার পরে দেখি পকেটে হাত দিয়ে এটার ভিতর অনেকগুলো চিলকুটগুলোতে অনেক মজার ছন্দ লেখা ছিল, বান্ধবী এই সেই। আর একদম সবার লাস্টে যেটা লেখা ছিল সেটা হচ্ছে, বান্ধবী তুই আমার 1 কোটি টিয়া দিস, আমি বড় লোক কোটিপতি হয়ে যাই অনেক। কিন্তু আমার বন্ধু যে পিলোগুলো পাঠাইছে এগুলো তো ডেট ফেল, হয় কি আমার মারার জন্য পাঠাইছে বুঝি নাই কিন্তু। আর এখানে অনেকগুলো চিলকুট লেখা ছিল, একটু করে, ওই এত সুন্দর করে লেখছে, লিখতে অতটা সময় লাগছে। আমি হুডিটা পায় যতটুকু খুশি না হয়েছি, চিলকুটটি পায় অনেক বেশি খুশি হয়েছি। মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, অসংখ্য ধন্যবাদ তোকে। আরে তো আমি কোনো সময় বেস্ট ফ্রেন্ড হই না। আর এগুলো ফাঁকা রাখছে, তার কারণ বলছে